নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রবি বা রবির কারকতা। রবির কি কারকতা রয়েছে এবং সেগুলো আমাদের জীবনের উপর কিরকমভাবে বর্তায় সেগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা। আমাদের মানব শরীর কিন্তু দেহ, মন ও আত্মা এই তিনটে জিনিসের মিলনে কিন্তু সৃষ্টি। আর এই দেহকে যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে লগ্ন, মনকে রিপ্রেজেন্ট করে চন্দ্র, আর আত্মাকে রিপ্রেজেন্ট করে কিন্তু এই রবি। রবি গ্রহ, রবিকে গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে আমাদের জ্যোতিষ শাস্ত্রে। এই রবির কিন্তু সত্যগুণ ধর্মী। তাহলে সত্যগুণ ধর্মী হওয়ার জন্য আত্মাও কিন্তু সত্যগুণ ধর্মী। এই সত্যগুণ ধর্মী কেন বলা হচ্ছে তার পেছনে একটা কারণ রয়েছে। কেননা সত্যগুণ ধর্মী বলার পেছনে এটাই কারণ যে এদের সুখ, দুঃখ, বিরহ, তাপ, অনুতাপ, বিরাগ, বৈরাগ্য কোনো কিছুতেই কোনো কিছু প্রভাব কিন্তু এদের উপরে পড়ে না। তাই জন্য কিন্তু সত্য গুণ ধর্মী। কেননা এরা নিজেরাই কিন্তু এতটাই স্বচ্ছ এবং একদম তার সাথে বলা যেতে পারে নিজেদের জায়গায় নিজেরা এতটাই বৃহৎভাবে, বিস্তারভাবে, স্বচ্ছভাবে নিজেদের জায়গাটায় নিজেরা নিয়ে থাকে যেখানে অন্য কোনো কিছুই কিন্তু এদেরকে প্রভাবিত করতে পারে না। কিন্তু শুধুমাত্র যে জিনিসটা মানব জীবনে প্রভাবিত হয় সেটা হচ্ছে আমাদের দেহ প্রভাবিত হয় কোনো কিছু দ্বারা, আর মন কিন্তু প্রভাবিত হয়। আত্মা কিন্তু কোনো কিছুর দ্বারা কিন্তু প্রভাবিত হয় না। সে কিন্তু সত্যনিষ্ঠ এবং সত্যের পথেই থাকে। হ্যাঁ, সেই কারণে রবি কিন্তু এই আত্মার কারক গ্রহ হিসাবেকে রবিকে কিন্তু গণ্য করা হয়। এরপর আসছে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব যদি দেখা যায় তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নিতত্ত্ব কিন্তু একটা তত্ত্ব। আর এই অগ্নিতত্ত্ব কিন্তু অগ্নিতত্ত্বের এই কারক গ্রহ হচ্ছে রবি। কেননা সম্পূর্ণ এই বিশ্ব জগতের এই পুরো ইউনিভার্সের কিন্তু অগ্নিতত্ত্বের একটা মাত্রই কিন্তু উৎস বলা যেতে পারে, সেটা হচ্ছে রবি। তারপরে হচ্ছে আমাদের শরীরে এনার্জি মেটাবলিজমের কারক গ্রহ কিন্তু রবি। তার সাথে সাথে আমরা আরও অনেকগুলো খুব সবাই মোটামুটি জানি যেগুলো একদম জেনারেল কিছু কারকতা রয়েছে। গৌরব, মান, মর্যাদা, প্রতিষ্ঠাতা, এই সবগুলো কিন্তু শৃঙ্খলাবোধ, এগুলো কিন্তু রবির কারকতা। তার সাথে সাথে যেটা বলবো যে কোনো ব্যক্তির হরোস্কোপে যদি দেখা যাচ্ছে যে রবি খুব ভালো পজিশনে নেই, খারাপ পজিশনে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকার মধ্যে কিন্তু সৃষ্টিশীল চেতনার কিন্তু অভাব থাকবে। কোনো কিছু সৃষ্টি করার কিন্তু তাদের মধ্যে সেই দক্ষতা বা ক্ষমতা থাকবে না। তার সাথে সাথে যদি হরোস্কোপে রবির কন্ডিশন খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু পিতার সঙ্গেও কিন্তু সে জাতক বা জাতিকার কিন্তু সম্পর্ক ভালো থাকে না বা মনোমালিন্য হয়, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের কিন্তু রবির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু যাদের রবি খারাপ থাকবে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিরা কিন্তু সঠিকভাবে নিজেদের জীবনের সময়কে কিন্তু ইউটিলাইজ করতে পারবে না। তারা কিন্তু নিজের সময়টাকে নষ্ট করবে এবং সময় নষ্ট করার জন্য তারা যে পরিস্থিতির সম্মুখীন হবে এবং তার ফলে তারা কিন্তু হতাশার মতন জিনিসের কিন্তু সম্মুখীন তাদের হতে হবে। কেননা যাদের মধ্যে এই টাইম ম্যানেজমেন্টের
জ্ঞান থাকে না, তাদের জীবনে কিন্তু উন্নতি সাধনের ক্ষেত্রে কিন্তু অনেক বাধার সৃষ্টি হয়। তাই জন্য রবি কিন্তু এই টাইম ম্যানেজমেন্টেরও কিন্তু কারো গ্রহ হিসাবে রবিকে ধরা হয়। তার সাথে সাথে যেটা আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস বা আত্মচেতনা। সেক্ষেত্রেও কিন্তু রবিকে কিন্তু মেন ধরা হয়ে থাকে। রবির বলাবলের উপরই কিন্তু এই জিনিসটা কিন্তু বিচার হয়ে থাকে। তার সাথে সাথে আরেকটা জিনিস বলবো যে বিশ্ব নাগরিকত্ব বা বিশ্ব ভ্রাতৃত্ববোধ বা সবার সাথে মিলেমিশে থাকার একটা প্রবণতা বা সবাইকে আপন করে নেওয়ার যে প্রবণতা, সেই জিনিসটাও কিন্তু রবি কিন্তু দেখে, রবির দ্বারাই কিন্তু এটা চালিত হয়। তাহলে এতগুলো জিনিস কিন্তু আমরা একসাথে দেখতে পাচ্ছি যে রবি কিন্তু এগুলোর উপরে তার প্রভাব বিস্তার করে। তাহলে জীবনে আমাদের এইগুলো কিন্তু সবকটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমাদের জীবনের এক একটা পার্ট বলা যেতে পারে। তার সাথে সাথে তো আমাদের আমি আগেও বললাম নিয়ম শৃঙ্খলা মর্যাদা প্রতিষ্ঠা মান সব কিছুই কিন্তু রবি কিন্তু দেখেন। তাই জন্য রবিকে কিন্তু আমরা কিন্তু অবহেলা করতে পারি না কোনো একটা হরোস্কোপ বিচার করতে গেলে। তাহলে এই রবির যদি প্রভাবকে আমরা বৃদ্ধি করতে চাই তাহলে নানা রকমের রেমেডি তো আছেই, তার সাথে যে জিনিসটা করতে হবে সেটা ভীষণ সহজ সরল জিনিস, সবাই করে থাকেন। সেটা হচ্ছে সকালবেলা উঠে সূর্য ভগবানকে প্রণাম করা, যেটাকে সূর্য প্রণাম বলা হয়ে থাকে। এটা একটা সহজ উপায়, যেই উপায়টা করলে আমরা আমাদের জীবনে কিন্তু এই সূর্যের প্রভাবকে অনেক বেশিভাবে ভালোভাবে সেটাকে আমরা গ্রহণ করতে পারবো, আমরা অবজার্ভ করতে পারবো এবং তার দ্বারা কিন্তু আমরা আমাদের জীবনের এই যে নানা রকমের কারকতাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এনহান্স করতে পারবো। তার ফলে কিন্তু আমাদের জীবন বেশ সঠিক সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাবে। তাহলে রবির এই কারকতার সাথে আমরা আজকের একটু পরিচিত হলাম। পরের ভিডিওতে আমরা আরও যে বাকি প্ল্যানেট রয়েছে তাদের কারকতা সম্বন্ধেও কিন্তু শুনবো বা জানবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।